এই রুটে মেট্রো স্টেশন যাওয়ার জন্য সকালবেলা একদম আর্লি মর্নিং এ কটা থেকে টোটো সার্ভিস বা ই রিক্সা সার্ভিস পাওয়া যায়। সামনের দিকে দেখুন ওই যে জায়গাটা হচ্ছে ওইখান থেকে কিন্তু আবার রাস্তাটা বাইপাসে কানেক্ট করছে। দেখতে পাচ্ছেন একটা ই রিক্সা বেরিয়ে যাচ্ছে, ওটা নিউ গড়িয়া মেট্রো স্টেশন বেরিয়ে যাচ্ছে। কমিউনিকেশন কিন্তু বেশ ভালো, আর এই জায়গাটা খুব সুন্দর জমজমাট এরিয়া একদম। অর্থাৎ মেট্রোর সুবিধা যেমন থাকছে এই লোকেশনে, তেমনই বাইপাসও কিন্তু এখান থেকে খুব একটা বেশি দূরে নয়। নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। প্রপার্টি চ্যানেল আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদেরকে একটা আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টির ভিডিও দেখাবো, এবং এই আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টির ভিডিওটা কিন্তু বেশ সুন্দর একটা লোকেশনে শান্তশিষ্ট পরিবেশে হতে চলেছে। নমস্কার, যারা চ্যানেলের রেগুলার ভিউয়ার্স আছেন, যারা রেগুলার সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটাকে, তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। এবং যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেননি, রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে এই ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। আমি চলে এসেছি আজকে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের কাছে নয়াবাদ এরিয়াতে। সামনের দিকে এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন একটা ই রিক্সা বেরিয়ে যাচ্ছে, ওটা নিউ গড়িয়া মেট্রো স্টেশন বেরিয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে স্ট্যান্ড। এইখান থেকে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের ডাইরেক্ট ই রিক্সা সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। অ্যাজ ওয়েল এজ সামনের দিকে ক্যামেরাটা আমি একবার ঘোরাবার রিকোয়েস্ট করবো। যখন দেখুন একটা গাড়ি জাস্ট টার্ন নিল, ওইখান দিয়ে যদি সোজা আমরা রাস্তায় চলে যাই, তাহলে কিন্তু ওটা আমরা আবার পৌঁছে যাব বাইপাসে। বাইপাস এই লোকেশন থেকে বাস সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। নয়াবাদে ডিরেক্ট বাস সার্ভিস আপনারা পেয়ে যাবেন। হার্ডলি বাইপাস যেতে বাসে আপনার সময় লাগবে অ্যাপ্রক্স ধরুন 4 থেকে 5 মিনিটের মতো। মুকুন্দপুর দাসপাড়া ব্রিজ হয়ে আপনাদেরকে আর.এন. টেগর হসপিটাল টাচ করে বাইপাসের ওপর বাস কিন্তু পৌঁছে দেবে একদম কম সময়ের মধ্যেই। এছাড়া দেখুন ওখানে কিন্তু অনেক ই রিক্সা দাঁড়িয়ে আছে, ওগুলো প্রত্যেকটাই কিন্তু বাইপাসের দিকে যাচ্ছে। কমিউনিকেশন কিন্তু বেশ ভালো, আর এই জায়গাটা খুব সুন্দর জমজমাট এরিয়া একদম। মাছ, ফল বাজার, সবজি বাজার, গ্রসারি সব কিছু জিনিস অ্যাভেলেবেল। মেডিকেল ফেসিলিটিও কিন্তু আপনারা খুব সহজে হাতের কাছের মধ্যেই পেয়ে যাবেন। আর এই লোকেশন থেকে যে প্রপার্টিটা যাব, একটা বাইলেনে ঢুকতে হবে। রাস্তাটার নাম হচ্ছে নবদূত 5th লেন। তো চলুন নবদূত 5th লেনে কি করে আমরা যাব সেটাও ডেফিনেটলি আপনাদের দিকে দেখাবো। এইখান থেকে প্রপার্টিটার ডিস্টেন্স হার্ডলি 500 মিটারের মতো। চলুন যাওয়া যাক। তো নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে নয়াবাদ পর্যন্ত যে ই রিক্সা রুটটা আছে, সেই রাস্তার ওপরে আমি দাঁড়িয়ে আছি। তো এই লোকেশন থেকে আমি জেনে নেবো, একজন আমার ড্রাইভার দাদা রয়েছেন, যিনি এই রুটেই রেগুলারলি কিন্তু ই রিক্সা চালান। তো দাদা, সবার আগে স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলে আসার জন্য। থ্যাংক ইউ। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম বিনয় দাস। নাম বাবু। বাবু। আচ্ছা, আমি বিনয় বাবু বলেই বলছি। তো বিনয় বাবু, আপনি এই রুটে কতদিন চালাচ্ছেন? আমাদের এই রুটটা যতদিন ধরে লাগু হয়েছে ততদিন থেকেই আপাতত চলছে। মোটামুটি অনেক দিন, অ্যাপ্রক্স কত টাইম হতে পারে? 10 থেকে 12 বছর। 10 বছর। এবার একটা জিনিস নিয়ে নেবো সবার আগে, যেটা ইম্পর্টেন্ট। এই রুটে মেট্রো স্টেশন যাওয়ার জন্য সকালবেলা একদম আর্লি মর্নিং এ কটা থেকে টোটো সার্ভিস বা ই রিক্সা সার্ভিস পাওয়া যায়? আমাদের নর্মালি 6টা থেকে আপনি 11টা অবধি গাড়ি পাবেন। আচ্ছা, সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত। ভাড়া কত আছে? আমাদের নিউ গড়িয়ার থেকে নয়াবাদ পর্যন্ত 12 টাকা ভাড়া, দাসপাড়া 15 টাকা। দাসপাড়া 15 টাকা। তো আপনারা জেনে নেন। আই হোপ লোকেশনে কি করে আসতে হবে সেটা আপনারা বুঝে গেছেন। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। তো এই ছিল এখানকার লোকেশনের কমিউনিকেশন ডিটেলস সম্পর্কে একটা ছোট্ট আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আর একটা জিনিস বলে দিই, সামনের দিকে দেখুন ওই যে জায়গাটা হচ্ছে ওইখান থেকে কিন্তু আবার রাস্তাটা বাইপাসে কানেক্ট করছে, যেটা হচ্ছে মুকুন্দপুর আর.এন. টেগর পর্যন্ত চলে যাচ্ছে বাইপাস। তো ওইখান থেকেও আপনারা কিন্তু ডাইরেক্ট ই রিক্সা সার্ভিস পেয়ে যাবেন বাইপাস যাওয়ার জন্য। অর্থাৎ মেট্রোর সুবিধা যেমন থাকছে এই লোকেশনে, তেমনই বাইপাসও কিন্তু এখান থেকে খুব একটা বেশি দূরে নয়। তো এই লোকেশনেই আজকে আপনাদেরকে একটা খুব সুন্দর 2 BHK 930 স্কোয়ার ফিট আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টির ভিডিও শেয়ার করব। টোটো স্ট্যান্ডটা থেকে আমরা আরেকটুখানি সামনের দিকে এসেছি। বাইকে করে আসতে আমার এক্স্যাক্টলি 1 মিনিটের মতো সময় লাগলো। দেখুন মেন রাস্তার ওপরেই আপনারা যখন আসবেন, বাঁদিকে পড়বে এই নবদূত 5th লেন। তো এই নবদূত 5th লেন থেকে আপনারা এই লেনটার ভেতরের বাই লেনটা ধরে নেবেন। বাই লেন দিয়ে গেলে হার্ডলি বাইকে করে আপনাদের 20-30 সেকেন্ড পরেই কিন্তু বিল্ডিংটা রাইট হ্যান্ড সাইডে পড়বে। খুব সুন্দর একটা বিল্ডিং, G+3 স্টোরেজের। আই হোপ লোকেশনটা আপনারা বুঝতে পেরেছেন। প্রপার্টির সামনে গিয়ে বাকি ভিডিওটা শুট করছি। মেন রাস্তা হচ্ছে এইটা। তো এইখানে মেন রাস্তাটা আমরা 20 ফুট চওড়া পেয়ে যাব। তো 2 হুইলার বা 4 হুইলার নিয়ে আপনারা কিন্তু অনায়াসেই এই বিল্ডিং এ চলে আসতেই পারেন। আর দেখুন এই রাস্তাটা আরও ভেতরের দিকে ধীরে ধীরে চলে যাচ্ছে, এবং এই হচ্ছে বিল্ডিং এর সামনে চলে এসেছে। এই হচ্ছে পুরো বিল্ডিং এলিভেশন। দেখুন G+3 স্টোরেজের বিল্ডিং এলিভেশন রয়েছে, কাজ চলছে পুরো দমে। আর দেখুন এখান দিয়ে সামনে দিয়ে অ্যাকচুয়ালি এন্ট্রি রয়েছে, কিন্তু এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে ইটগুলো এখানে রাখা রয়েছে। তো আমাকে পাশ দিয়ে এইখান দিয়ে ভেতরে যেতে হচ্ছে।
আর একটুখানি সামনের দিকে আসলে এইটা হচ্ছে বেসিক্যালি পুরোটা পার্কিং এরিয়া। এখানে টোটাল 4টে গাড়ি থাকবে এই পার্কিং এরিয়াটাতে। আর সামনের দিকে স্টেয়ার এখান দিয়ে ধীরে ধীরে ওপর দিকে উঠে যাচ্ছে, ছাদের ভিডিওটাও দেখাবো আপনাদেরকে। আর এই হচ্ছে দেখুন যে পার্কিং এরিয়াতে যে এখানকার সিলিং হাইট অনেকটা ভালো, পিলার লাইট এই জায়গাগুলো আপনারা প্রত্যেকটা পেয়ে যাবেন। আর এই হচ্ছে স্টেয়ার, একবার ছাদের ভিডিওটা দেখে নিই। এই স্টেয়ার দিয়েই হেঁটে হেঁটে ছাদে উঠতে হবে। তো ছাদের দুটো পার্ট রয়েছে, এদিকে হচ্ছে একটা পার্ট। তো দুটো পার্টে আপনারা নিজেদের মতো করে ইউজ করে নিতেই পারেন কোনো ধরনের গেট টুগেদার করতে চাইলে। অনেকটা হাইট পর্যন্ত এখানে প্রাচীরের কাজ হচ্ছে দেখা যাচ্ছে। আর সামনের দিকে আরেকটুখানি যখন এগিয়ে যাব, ছাদের সেকেন্ড পার্টটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে ছাদের সেকেন্ড পার্টে আমরা চলে আসলাম। তো এদিকেও দেখুন যে দেওয়াল তোলার কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সামনের এই জায়গাটা ওপেন স্পেসই থাকবে, গ্রিল দিয়ে কভার আপ করা হবে ডিজাইন যেরকম রয়েছে। আর এই হচ্ছে দেখুন আশেপাশের এরিয়াটা ছাদ থেকে। তো এটা বেশ সুন্দর একটা রেসিডেন্সিয়াল এরিয়া। এক্সাক্ট এরিয়াটার নাম পড়ছে নয়াবাদ এরিয়া। আশেপাশের লোকেশনটা কিন্তু বেশ ভালো এবং অনেক খুব সুন্দর সুন্দর ফ্ল্যাট বিল্ডিংও ধীরে ধীরে তৈরি হয়ে উঠছে এই জায়গাটাতে। ছাদের এই পোর্শনটাতে লিফট মেনটেন্যান্স রুম থাকবে এবং জলের ট্যাঙ্ক, কংক্রিটের জলের ট্যাঙ্ক আপনারা ওই জায়গাটাতে পেয়ে যাবেন। প্রপার্টির ভিডিওটা একবার দেখে নিই আমরা। যে স্টেয়ারটা আমরা দেখছি এটা 4.5 ফুটের স্টেয়ার থাকবে, পাশে রেলিং এর কাজ তো অবশ্যই করে দেওয়া হবে। আর এই হচ্ছে এখানকার ফ্লোরিং এর এখনকার সিনারিও। এখানটাতে আপনারা পুরো মার্বেল ফ্লোরিং পেয়ে যাবেন। সামনের দিকে আরো একটা ফ্ল্যাট রয়েছে, ওটাও হচ্ছে 930 স্কোয়ার ফিটের। ওই ফ্ল্যাটটা ঢোকার আগে রাইট হ্যান্ড সাইডে দেখুন এইখানে হচ্ছে লিফটের এরিয়া। লিফট 3rd ফ্লোর পর্যন্ত যাবে। ছাদে যেতে চাইলে আপনাদেরকে আরো একটা ফ্লোর হেঁটে উঠে তারপর ছাদে যেতে হবে। তো সামনের দিকে ফ্ল্যাটটা অ্যাভেলেবেল রয়েছে, এটা হচ্ছে 930 স্কোয়ার ফিটের। এবং অপোজিটে যে ফ্ল্যাটটা রয়েছে এটাও হচ্ছে সেম সাইজ, অর্থাৎ 930 স্কোয়ার ফিটের একটা 2 BHK ফ্ল্যাট। আচ্ছা, এই ফ্ল্যাটটার ভিডিও করার কারণ হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট, এদিকেরটা একটু পিছনের দিকে আসছে। তো এই প্রপার্টিতে যখন আমি ঢুকছি, আমি পশ্চিম দিকে মুখ করে ঢুকছি। ঢোকার ঠিক আগে বাঁ দিকে এখানে আপনারা পাবেন কলিং বেলের জন্য একটা সুইচের অপশন। আর এই হচ্ছে দরজা দিয়ে আমি ঢুকলাম। দরজার হাইট কিন্তু বেশ স্ট্যান্ডার্ড সাইজের হাইট রয়েছে। সামনের দিকে এগোনোর সময় এখানে একটা ছোট্ট করিডোর পড়ছে। রাইট হ্যান্ড সাইডে উত্তর দিকে থাকছে একটা জানলা। আর একটু সামনের দিকটা এগিয়ে গেলে বাঁ দিকে এইখানে হচ্ছে একটা বেডরুম আমরা পাবো, বেশ বড় সাইজের বেডরুম এবং তার সাথে একটা ওয়ার্ড্রপ রাখার জন্য স্পেস রয়েছে। এদিকটা পড়ছে প্রপারলি দক্ষিণ দিক, দক্ষিণ দিকে একটা জানলা তো থাকছেই। বেডরুমের সাইজটা একবার বলে দিই, সামনের দিকে দক্ষিণ দিকের ওই দেওয়ালটা থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 12 ফুট এবং এদিকের যে দেওয়ালটা রয়েছে এই দেওয়াল থেকে এদিক পর্যন্ত এটা 10.5 ফুট, অর্থাৎ অনেকটাই স্পেসিয়াস বেডরুম একটা 2 BHK এর সাপেক্ষে বলা যায়। এখানে দেখুন এই হচ্ছে ওয়ার্ড্রপটার যা স্পেস দেওয়া রয়েছে এটা হচ্ছে 2 ফুট চওড়া এবং 4 ফুটের বেশি লম্বা রয়েছে। তো আপনারা খুব সহজেই নিজস্ব সেপারেট ওয়ার্ড্রপ বানিয়ে নিতেই পারেন বা আলমারিও এখানে রাখতে পারেন। ওয়াল এবং সিলিং এর কন্ডিশনটা একবার দেখাই আপনাদেরকে। দেখুন এই ধরনের এটা অ্যাকচুয়ালি যে কাজটা হয়েছে এটা পুরোটাই হচ্ছে 1 নাম্বার পিকেটিটের কাজ এবং এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন। চিপিং গুলো করা হয়েছে, এরপর প্লাস্টারের কাজ বাকি আছে, তারপর ওয়াল পুট্টির কাজ করা হবে। আর এখানে যে জানলাটা রয়েছে এটা আমরা পুরোপুরি বক্স জানলা পেয়ে যাব। তো এই হচ্ছে পুরো বেডরুমের সিনারিও। আমি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখাই। ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পর এই হচ্ছে পুরো সাইজ মেজারমেন্টটা আমি আপনাদেরকে বলেই দিয়েছি। আর এই বেডরুমটা যে স্পেসিয়াস বেডরুম রয়েছে আপনারা মনে করলে এখানে কিন্তু টিভি ক্যাবিনেটের জন্য আলাদা একটা পয়েন্ট করে নিতেই পারেন। এখন কাস্টমাইজেশনের সুবিধা রয়েছে যেহেতু এটা একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং দেখছেন। তো প্রথম বেডরুমটা থেকে বেরিয়ে আসলাম, আশা করছি প্রথম বেডরুমটা বোঝাতে পেরেছি। এবার আরেকটুখানি ভেতর দিকে ঢুকলাম। এইটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া কাম কিচেন এরিয়া। সামনের দিকে ওখানে থাকবে পুরো কিচেন স্ল্যাব এবং এদিকটাতে বা এদিকটাতে যে কোনো একটা জায়গা আপনারা যে জায়গায় চয়েস করবেন সিঙ্গেল অপশন সেখানে ওপেন থাকবেই। আর দক্ষিণ দিকটা পুরোটা আমরা ওপেন পেয়ে যাচ্ছি। সামনের দিকটাতে বেশ বড় জানলা কিচেনের সামনে এবং দক্ষিণ দিকে তাকালে এক্স্যাক্টলি এই ধরনের ভিউ থাকবে। কিচেনের জানলার ঠিক ওপরে দেখুন চিমনি লাগাবার জন্য আমরা একটা হোলের অপশনও পেয়ে যাচ্ছি। আচ্ছা, আগে আমি চওড়াটা বলে দিই। এই দিকের যে দেওয়ালটা
যেটা রয়েছে এখান থেকে একদম ওদিকের এন্ড পর্যন্ত ওইটা হচ্ছে 15 ফুট অ্যাপ্রক্স রয়েছে, এবং যে চওড়াটা আপনারা দেখছেন এদিক থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 11.5 ফুট। তো এটাও বেশ স্পেসিয়াস, সামনে সোজা কিচেন স্ল্যাব, তারপর ডাইনিং কাম লিভিং এরিয়া এই জায়গাটার জন্য রয়েছে। এখানে সিলিং এবং ওয়াল নিয়ে নতুন করে কিছু বলার নেই, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, কাজ চলছে পুরো দমে। হোপফুলি 6 থেকে 7 মাসের মধ্যে আপনারা এটার পজিশন পাবেন। এর সাথে আমরা একটা কমন টয়লেট পেয়ে যাবো, বা টয়লেটের আগে দেখুন উত্তর দিকেও এখানে একটা জানলা পেয়ে যাচ্ছে, এবং এখান থেকে মেন রোডের ভিউটাও পাওয়া যায়। যদিও ব্যালকনিতে দাঁড়ালে মেন রোডের ভিউ কিন্তু খুব সুন্দরভাবে পাওয়া যাবে। আমি এখন টয়লেটে ঢুকছি, টয়লেটে যখন যাচ্ছি আমি পশ্চিম দিকে মুখ করে যাচ্ছি, যাওয়ার আগে এখানে থাকবে একটা সুইচ বোর্ডের অপশন। আর এই হচ্ছে এখানকার টয়লেটের ফ্লোরিং এর কন্ডিশন দেখুন। এইটা অ্যান্টিস্কিড টাইলস আপনারা পাবেন, চওড়াটা হচ্ছে আপনারা পাবেন 4 ফুট এবং লম্বা আপনারা পাবেন 7 ফুট লম্বা রয়েছে এটা। এবং একদম এন্ডে ওখানে থাকবে ডব্লিউসি কমোড স্পেস, ঢুকেই রাইট হ্যান্ড সাইডে এখানে থাকবে একটা বেসিন, এর ঠিক ওপরে এইখানটাতে একটা আমরা জানলার অপশন পেয়ে যাচ্ছি, এবং তার অপোজিটে এই জায়গাটা থাকবে একটা শাওয়ার এরিয়া। ডব্লিউসি কমোড তো একদম এন্ডেই থাকবে, সেটা আমি বলে দিয়েছি আপনাদেরকে। তো এই টয়লেটটা থেকে বেরোলাম, চলে আসলাম আবার লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে। আর এবার আমি চলে যাব মাস্টার বেডরুমটাতে। মাস্টার বেডরুমটা যখন আমি ঢুকছি, আমি এখানেও পশ্চিম দিকে মুখ করে ঢুকছি। আর ঢোকার পরে দেখুন এই হচ্ছে এখানকার সাইজ, সেম সাইজ রয়েছে আগের বেডরুমটার মতোই, অর্থাৎ ওইখান থেকে একদম এতদূর পর্যন্ত এটা হচ্ছে 12 ফুটের মতো রয়েছে, এবং এদিক থেকে একদম এতদূর পর্যন্ত এটা হচ্ছে 10.5 ফুট। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে একটা দেখুন আলমারি রাখার জায়গা আপনারা পেয়ে যাবেন। সামনের দিকের যে জানলাটা রয়েছে ওটা পুরোপুরি দক্ষিণ দিকের জানলা, এদিকের যে জানলাটা রয়েছে পশ্চিম দিকের জানলা, এবং তার সাথে আমরা এখানে একটা ব্যালকনি পেয়ে যাব, ফ্রন্ট ফেসিং ব্যালকনি থাকছে। আর একটুখানি অ্যাঙ্গেলে যখন আমি ঘুরবো, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, এবং এর ওপরে একটা বেশ বড় লফটেড এরিয়া আমরা পেয়ে যাচ্ছি। আর আমি অ্যাটাচ টয়লেটটাতে ঢুকছি, অ্যাটাচ টয়লেটটাতে ঢোকার সময় দেখুন এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের এখানে কন্ডিশন। অ্যাটাচ টয়লেটের এইখানটাতে দেখুন ডব্লিউসি কমোড এই জায়গাটাতে ইনস্টল হবে, আর সামনের দিকে এই জায়গাটাতে একটা জানলার অপশন থাকছে, ওর ওপরে এক্সস্ট ফ্যান লাগানোর জন্য হোলের অপশন পেয়ে যাচ্ছি। সিলিং হাইট বেশ ভালো। অ্যাটাচ টয়লেটে কিন্তু অ্যাজ পার প্ল্যান এইখানে কোনো রকম শাওয়ার এরিয়া নেই, বাট আপনারা যদি মনে করেন শাওয়ার ইনস্টল করবেন, যদি মনে করেন, সেটাও আপনারা ডেফিনেটলি করতে পারেন। আর অ্যাটাচ টয়লেটের পাশে যেরকম বললাম একটা লফটের পজিশন আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই ছিল বেডরুমের এন্ট্রি গেটটা। তারপরে এই হচ্ছে পুরো বেডরুমের সিনারিও, ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা হবে না, আলমারি রাখার জায়গাও একটা থাকছে সেপারেট ভাবে। এবার আমি নিয়ে চলে যাই আপনাদেরকে ব্যালকনি এরিয়াটাতে। দেখুন এই হচ্ছে পুরো ব্যালকনি এরিয়াটাতে আমি চলে আসলাম। ব্যালকনিটাও কিন্তু 12 ফুট লম্বা রয়েছে, ওইখান থেকে একদম এতদূর পর্যন্ত 12 ফুট, এবং চওড়া আপনারা যেটা পাবেন এখান থেকে এতদূর পর্যন্ত 3 ফুট, প্লাস গ্রিল দিয়ে এক্সটেনশন পাবেন। আর এই হচ্ছে ব্যালকনি থেকে সামনে যে মেন রাস্তার ভিউটা থাকছে। সামনে এই জায়গাটা রেসিডেন্সিয়াল এরিয়া, প্রচুর রেসিডেন্সিয়াল বিল্ডিং এখানে রয়েছে। এখান থেকে একটুখানি সামনের দিকে এগুলোই কিন্তু মেন রাস্তাটা পেয়ে যাব, যেখানে বাস বলুন অটো বলুন সবকিছু জিনিসই অ্যাভেলেবেল রয়েছে। তো এইটাই ছিল ব্যালকনি থেকে সামনের দিকের ভিউটা। ব্যালকনিতে এখানে তো একটা জানলার পজিশন রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রিকের পয়েন্ট আপনারা এই জায়গাটাতে পেয়ে যাবেন। ওয়াশিং মেশিন রাখার জন্য ওইখানে আপনাদের পয়েন্ট করে দেওয়া থাকবে। তো ব্যালকনিটা দেখার পরে আবার চলে আসলাম মাস্টার বেডরুমে। এখান থেকে আরেকটুখানি সামনের দিকে এগোলেই আমরা চলে আসলাম কিচেন কাম লিভিং ডাইনিং এরিয়া। তার ঠিক অপোজিটে এইখানে ছিল কমন টয়লেট এরিয়াটা। আরেকটুখানি সামনের দিকে এগোলে রাইট হ্যান্ড সাইডে এখানে ছিল আরেকটা বেডরুম, সাউথ ফেসিং বেডরুম। তারপরে এই হচ্ছে পুরো করিডোর এরিয়াটা। 930 স্কোয়ার ফিটের একটা খুব সুন্দর 2 BHK আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর মধ্যে আপনারা দেখলেন। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে জানেন কি করতে হবে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করতে হবে। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু রিকোয়েস্ট করবো অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। এই যে বিল্ডিংটা রয়েছে এটা পুরোপুরি একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। হার্ডলি 6 থেকে 7 মাসের মধ্যে আপনারা পজিশন পেয়ে যাবেন। স্ট্রাকচারের কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবার ইনসাইড ওয়ালের কাজগুলো শুরু করা হবে খুব তাড়াতাড়ি। তো এখনো বেশ কিছু অপশন অ্যাভেলেবেল রয়েছে। আপনারা ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট যদি চান, ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। লিফটের অপশন তো এই বিল্ডিং এ থাকছেই। প্রাইসটা বলে দিই, পার স্কোয়ার ফিট রেট হচ্ছে এখানে 4000 টাকা করে। 930 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, টোটাল দাম পড়ছে 37,20,000 টাকা। ফার্দার প্রাইস নেগোসিয়েশন বাজার ডিসকাউন্টের জন্য প্লিজ অফিসের নম্বরে ফোন করে আপনারা কথা বলে নিতেই পারেন। আর এই বিল্ডিং থেকে হাঁটা পথের মধ্যেই আপনারা কিন্তু নিয়ারেস্ট ব্যাংক, এটিএম, হসপিটাল, বাজার সব কিছু জিনিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ডেলি নিডসের গ্রসারি
অফিস হবো কিন্তু এই বিল্ডিং থেকে মাত্র 1 মিনিটের রাস্তা। এই ছিল প্রপার্টির ডিটেলস। যে কোনো ব্যাংক থেকে ব্যাংক লোন পেয়ে যাবেন, ব্যাংক লোন নিয়ে কোনো অসুবিধা নেই। আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা দিনে অন্য নতুন আরেকটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিচকে সঙ্গে রাখতে ভুলবেন না। বাই বাই।